আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আমরা আজকে আছি ইজতেমার ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাথরুম, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাইরা। এটি হচ্ছে আপনার বেতা মোড় থেকে ভিতরে ঢুকে প্রথমেই অনেকগুলো বাথরুম আর অনেকগুলো ক্যান্টিন মিলিয়ে এই বাথরুমটা এখানে করা হয়েছে একত্রিত। দেখতে পাচ্ছেন হাজার হাজার বাথরুম। মূলত আজকের আমরা যে ভিডিওটি করছি এটি হচ্ছে ইজতেমার ময়দানে কতগুলো বাথরুম আছে, গোসলখানা, পেশাব পায়খানা, উজুখানা আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে ভিডিওর মাধ্যমে যে কতগুলো বাথরুম এখানে হচ্ছে। আর এটি আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের বাথরুমে অনেকে হয়তো মনে করবেন যে বাথরুমের ভিডিও নিয়ে কি করব। এটি আমাদের দেখা খুব দরকার আছে, কোথায় কোন বাথরুমটা আছে। কারণ হচ্ছে আমরা যখন এখানে থাকবো, বাথরুমগুলো যদি না জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাব। সাথে সাথে আমরা ইজতেমার ময়দানের কিছু নির্দেশনা আমরা দেব ইনশাল্লাহ, যে এখানে কেমনে আসবো, কিভাবে থাকবো, কোনটি আমাদের জন্য সুবিধা হবে। তার মধ্যেই প্রথমেই বলি, আমাদের দিনী ভাইরা, আপনারা অনেকেই হয়তো বা মাঝখানে আসতে পারেননি খিদমতের জন্য, প্রথমেই নূতন আসবেন। তো নূতন আসার সময় রাস্তাঘাটে অনেক সমস্যা হতে পারে। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের এখন কি পরিস্থিতি চলছে, হিন্দু মুসলমান নিয়ে একটা টানাটানি চলছে। তো এর মধ্যে দিয়ে আমরা আমাদের এই কাজকে সম্পূর্ণ সবাই মিলে করছি আমরা। তো আমরা এখানে আসবো, তবে আমরা খুব সাবধানের সাথে নিজেকে সংযত রেখে আমরা এখানে আসবো। গাড়ি ঘোড়ায় কোনো হিন্দুদের সাথে কোনো বাগদণ্ডে আমরা জড়াবো না। আমরা খুব সাবধানের সাথে আসবো। বিশেষ করে আমাদের ট্যাগেজগুলো আমরা খুব সাবধানের সাথে নিয়ে আসবো। আর আপনারা এমন কোনো জিনিস আনবেন না শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে চেকিংয়ের মধ্যে পড়তে হয়। এই দিকগুলো আপনারা লক্ষ্য রাখবেন। দ্বিতীয় কথা, ইজতেমাতে আসার পরে অনেক বড় একটা মজমা, অনেক বড় গ্যাদারিং হবে, অনেক মানুষের এখানে সমাগম থাকবে। তো এই মানুষের সমাগম থেকে এড়ানোর জন্য সর্বদা সবসময় চেষ্টা করবেন আড়াল বা আপনার সবসময় একটুখানি অনেক মানুষের জাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর কোনো গণ্ডগোলের জায়গায় কান দেবেন না। যে যার আসবেন ফয়েজ বা নেকি অর্জন করার জন্য, সেই লক্ষ্যে আমরা সবাই ইজতেমার ময়দানে আসব। কেউ কারোর সাথে সংঘাতে জড়াবো না, কারোর সাথে কোনো গণ্ডগোল করব না। সর্বোপরি আমরা চেষ্টা করব আমার থেকে মানুষ যেন উপকৃত হয়, আমার থেকে কেউ না যেন কোনো কষ্ট পায়। আমরা এইরকমভাবে ইজতেমার ময়দানে আমরা বিচরণ করব। এখানে দিনের কথা আমরা শুনবো, এখানে নামাজ পড়ব, দোয়া করব। আমাদের সর্বোপরি কাজ হচ্ছে এগুলো। তো ইজতেমার ময়দান অনেক বড় ময়দান। এই ময়দানে আমি ইতিপূর্বেই বলেছি, আমরা যারা হাওড়াগামী বা হুগলি বা আমরা শিয়ালদা থেকে যারা আমরা যাব, যদি চুঁচুড়া থেকে আমরা আসি, তাহলে চুঁচুড়া থেকে এসে আমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কার কোন কোন জেলার ক্যান্টিন কোথায় আছে। আমাদের ক্যান্টিনগুলো যদি আমাদের ইজতেমার মাঠের ময়দানে যদি থাকে, অর্থাৎ ইজতেমার মেন জায়গায় রোডের কোলে যদি থাকে, আমরা আমাদের ক্যান্টিনের জায়গায় আমরা চলে আসব। এর আগের ভিডিওতে আপনারা দেখবেন যে কোন ক্যান্টিন কোথায় আছে, আপনারা অবশ্যই জানতে পারবেন। যে যার ক্যান্টিনের কাছে সেজাই আসবেন। দ্বিতীয় কথা, আপনারা ইজতেমার ময়দানে আসার পূর্বেই আপনাদের এলাকার মসজিদ থেকে বা যারা জামাতের কাজ করে তাদের থেকে আপনারা কুপন সংগ্রহ করবেন এখানে ক্যান্টিনে খাওয়ার জন্য। ইজতেমাতে আসার পরে যে কুপন পাবেন এমনটি হয়তো বা নাও হতে পারে। কারণ হচ্ছে অনেক জটিল ব্যাপার, আর অনেক মানুষের সমাগম হবে। আর এখানে খাবার নষ্ট হলে খাবার ফেলার তেমন খুব একটা জায়গা নেই। কাজেই প্রত্যেকটা ক্যান্টিনে তারা যে খাবার তৈরি করবেন, খাবারগুলো তারা খুব হিসাব করেই তৈরি করবেন, অর্থাৎ কুপন টিকিট অনুযায়ী তারা খাবার তৈরি করবেন। এই কারণেই আমি প্রত্যেকের আগে থেকেই বলছি, আপনারা আপনাদের কুপনগুলো, খাবার ক্যান্টিনের কুপনগুলো আপনারা নিজ নিজ এলাকা থেকে আপনারা সংগ্রহ করুন। অন্যথায় যখন এখানে এসে কুপন খুঁজতে যাবেন তখন আপনারা সমস্যার মধ্যে পড়বেন। হয়তোবা কুপন পাওয়া যাবে, তবে অনেক কষ্টকর হয়ে যাবে। আর যে যার নিজ নিজ এলাকার যে ক্যান্টিনগুলো আছে আপনারা সেখানেই কুপন সংগ্রহ করুন, আর সেখানেই আপনারা থাকার চেষ্টা করুন। এতে আপনাদের সুবিধা হবে, এলাকার মানুষ আপনি পাবেন। কাজেই এইরকমভাবে ইজতেমার ময়দানে এসে অশ্লীলভাবে দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, ছোটাছুটি আমরা এটিকে বিনোদন বা মেলা বা উৎসবের আকারে পরিণত না করি। যে যারা দায়িত্বে দিনই একটা খিদমত, আমাদের থেকে কোনো হিন্দুরা না যেন কোনো কষ্ট পায় কোনো আচরণে, বা আমাদের কোনো অ্যাক্টিভিটিস, কোনো চলাফেরা দেখে তারা মনে করবে যে মুসলমানেরা এইরকম, এটি না যেন হয়। আমরা সর্বদা এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আমাদের কোনো কর্মকাণ্ড অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মের মানুষের কাছে না যেন খারাপ লাগে।
দ্বিতীয় কথা, আপনারা যেটি দেখছেন একটি তালাব, একটি পুকুর, এটি মূলত এই বেতা মোড় থেকে এই সাইডে যে মোট 17টা জেলার ক্যান্টিন আছে, এখানকার ক্যাচড়াগুলো, নোংরাগুলো এই পুকুরের মধ্যে ফেলা হবে। এখানকার পানি সরিয়ে নেওয়া হয়েছে, পানি তুলে দেওয়া হবে, সমস্ত ক্যাচড়াগুলো, নোংরাগুলো সব এই জায়গায় পড়বে। আর বড় হাইড্রেন সব জায়গা থেকে থাকবে, এই হাইড্রেনের মাধ্যমে পানিগুলো খালের মধ্যে চলে যাবে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি ইজতেমার ময়দানের একটি অংশ। এই হাইড্রেনটা সম্ভবত সামনে গিয়ে কোনো একটা খালের সাথে হয়তো বা মিশে গেছে। এই রোডের পাশে একদম এটি। দেখছেন হাইড্রেনের ওপর থেকে বাঁশ এইরকমভাবে ফেলা আছে, বাঁশের ওপর থেকে এই হেঁটে যেতে হবে। আপাতত এটা রাস্তা করে দেওয়া হবে, যদিও দেখছেন কত বাঁশ এখানে এসে পড়ে আছে। এখানে সব জলের ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক এখানে বসানো, উজুর লাইন, এখানে সব উজুখানার কাজ হচ্ছে খুব তড়িঘড়িভাবে। উজুখানার কাজ হচ্ছে, দেখেন ভাইরা রান্নার জন্য সব কোটাকাটি করছে। দেখেন সব উজুখানার লাইন, মাঝখানে থেকে এটা হচ্ছে হাইড্রেন, উজুর পানিগুলো সব এখানে আসবে, বাঁশ দেওয়া আছে। এদিকে উজুর লাইন, কল, বাথরুম, এদিকে বাথরুম। এদিকে কাজ হচ্ছে, এদিকে বাথরুম। অনেক বড় জায়গা নিয়ে এই বাথরুমের জায়গা, যেহেতু মানুষের বাথরুম, থাকা, খাওয়া এ বন্দোবস্ত করা, এই কারণে কাজের অনেকটা বিলম্ব হয়েছে। মেন কাজগুলো তো আগে করতে হবে। এখানে সব ভাইরা হাতে হাতে করে সব ইট বয়ে নিয়ে আসছে। ওদিকেও বাথরুমের কাজ হবে, এখানে জিসিবি লাগিয়ে কাজ করছে। দেখছেন বাস ভর্তি হয়ে আসছেন আমাদের মুসল্লি ভাইরা। এখানে সব ভাইরা বাঁশ বোয়া কাজ করছেন। দেখছেন এই হচ্ছে উজুর লাইন। গোপীতলা, দামপুর এটি ক্যান্টিন। এই উজুর লাইন হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে উজুর লাইন। সেই সামনে দেখা যাচ্ছে প্যান্ডেল ইজতেমার, সেখান পর্যন্ত উজুর লাইন। এখানে এগুলো সব বাথরুম আছে। ওদিকে আপনার ওই সাইডে উজুর লাইন আছে লম্বাভাবে। আসসালামু আলাইকুম। দাদা বাড়ি কোথায় আপনার? নদিয়া। নদিয়া। সব তো ঘোরা সম্ভব নয়, যতটুকু ঘোরা যায়। হ্যাঁ ঘুরে যত ঘুরে। হ্যাঁ পড়তে পারতে একদিন। কবে আসছেন? আমরা জামাতে এসছি তিন চিল্লা, বুঝলেন তো? তিন চিল্লা। হ্যাঁ এখানে আজকে 8 দিন হচ্ছে এখানে আসা। আচ্ছা আচ্ছা। এখানে কাজ করতে হচ্ছে। চিল্লার কাজ বাকি আছে? আমাদের এই সময় শেষ, কাজই শেষ। ও আচ্ছা, আপনার ইয়ে চিল্লা শেষ হয়ে চিল্লা শেষ। যাক যাক যাক, আল্লাহর জন্য কাজ করছেন, হ্যাঁ। তাই না? আল্লাহর জন্য, তাই না? নিজেদের ঈমান হ্যাঁ বাঁচানোর শেষ জন্য। কাজ নাকি? হ্যাঁ, নিজেদের দিনী ভাইদেরকে আল্লাহর রাস্তা ফেরানোর জন্য, এই তো উদ্দেশ্য, তাই না? সেই উদ্দেশ্যই তো সব। আল্লাহ তাআলা উদ্দেশ্য কবুল করুন। আর সকলের জন্য আসার জন্য আপনি একটু বলেন যে আমাদের মুসলমান ভাইরা সবাই যেন সে তো আসে। জান্নাতি সব, মানে সবাইকে মানে দোয়া করা হয় যে সকলে আমাদের এখানে এসে মানে ইয়ে হয়ে যায়, দিনদার হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুন। সেই হ্যাঁ, আসিয়া। আসসালামু আলাইকুম। ঘুরেন। হ্যাঁ হ্যাঁ, দেখছেন একজন মুরব্বী চাচা নদিয়া থেকে এসেছেন, অনেক দূর থেকে। তো বেশিরভাগ দেখা যাচ্ছে বয়স্ক মানুষেরা। এই তিরপলের এগুলো সব বাথরুম বানানো হয়েছে, এগুলো সব বাথরুম হবে, এগুলো পেশাবখানার জন্য। পায়খানার লাইন, বড় বড় চেম্বার। মাশাআল্লাহ, চেম্বারগুলো দেখছেন, বড় বড় চেম্বার সব বানানো।
প্লাম্বারের কাজ হয়েছে প্রচণ্ড আকারে, সব লাইন দিয়ে বাথরুম, অনেক বড় জায়গা নিয়ে। এদিকে সব বাথরুমের কাজ সব হবে। এই কাজগুলো মূলত সব থেকে বেশি সময় লাগে এই কাজগুলো হতে। এদিকে বাথরুমে সব ট্যাপ লেগে গেছে, এখানে ট্যাপের লাইনটা, পানির লাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। অনেক বড় জায়গা নিয়ে সব জায়গাটা, এই পুরো আপনার রোডের কোল থেকে এই ভাইরা বাঁশ বয়ে নিয়ে আসছেন। পুরো রোডের কোল থেকে, এখান থেকে পুরো বাথরুম, টয়লেট, পেশাবখানা, উজুখানা। জি, জাযাকাল্লাহুল খাইর। দেখছেন এখানে পাইপগুলো পড়ে আছে, সব মানুষ আসছে কাজের জন্য, কাজ করার জন্য। বিভিন্ন সেক্টর থেকে সবাই আসছেন কাজের জন্য। বিশাল কর্মযজ্ঞ চলছে, বিশাল কর্মযজ্ঞ। আর এই ভাইগুলো দীর্ঘ অনেক দিন থেকে এনারা কাজ করছেন, কাজ করে করে একরকম ক্লান্তের মুখে